14 বছর আগে ছিল শান্তির বুলি, কিন্তু এখন ডান্ডা মেরে ঠান্ডা করার নিদান। হিংসার জুলুমবাজি যে তৃণমূলের মজ্জায় তা এখন স্পষ্ট, কিন্তু তাতেই থোড়াই কেয়ার পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের। এই বদলাতে নয়, এই বদলেতে, এই শান্তিতে, এই বদলাতে নয়, এই বদলেতে। মুখে বদলের কথা বলে ক্ষমতায় এসেছিলেন মমতা ব্যানার্জি, তবে বাংলার মসনদে বসার পরই নগদাদ বের করেছে মমতার দল। শান্তির বার্তা দেয়া ঘাসফুল এখন হুঁশিয়ারি আর শাসানির রাজনীতিতে মহিরুহে পরিণত। তৃণমূলের মূল মন্ত্রই যেন মেরে ধরে সবকিছু দখল করা। যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাবো, আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দাদা আমাকে যে যা বলে বলুক। শনিবার দুর্গাপুর ফরিদপুর অঞ্চলের কর্মী সভা থেকে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাফ কথা, তৃণমূলের হয়ে যারা মাঠে ময়দানে লড়াই করে কাজ পাওয়ার হকদার একমাত্র তারাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেগুলো মিছিলে হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে, তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। কথায় আছে জোর যার জুলুম তার। ক্ষমতার জোরেই কি ধরাকে সরা জ্ঞান তৃণমূলের? কিভাবে গিয়ে ওখানে দাদাগিরি গুন্ডাগিরি করা যায় সেই ব্যাপারটার নিধান দিয়েছেন। আসলে এটা মমতা ব্যানার্জির নাম করে উনি নিয়েছেন, মানে মমতা ব্যানার্জি ডেফিনেটলি ওনাদেরকে এই কালচারটাতেই অভ্যস্ত করে দিয়েছে। তারা আরো ভালোভাবে তোলা তুলতে পারবে, তাই তারা দলীয় কর্মী চাইছেন। যদি বিরোধী দলের লোক থাকে, শিক্ষিত বেকার থাকে, তারা প্রতিবাদ করলে তাদের তালে ভান্ডা ফাট হয়ে যাবে, তাই তাদের এই বক্তব্য। বছর ঘুরলেই দামামা বাজবে বিধানসভা ভোটে। তার আগে এখন থেকেই যেভাবে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, তাতে সময় যত গড়াবে ততই কি বাড়বে হুমকি ধমকি? রিপাবলিক বাংলা। ভোটার তালিকায় ভূত ধরতে ময়দানে নেমে পড়েছে তৃণমূলের নেতা কর্মীরা। ভুরি ভুরি অভিযোগ, ভুরি ভুরি ভুয়ো ভোটার। আচ্ছা, এত গরমিল কিভাবে? এতদিন কি কিছুই জানতেন না শাসক নেতারা, নাকি দোষ ঢাকতেই এত তৎপরতা, সৎ সাজার এত মরিয়া চেষ্টা? ভোটার তালিকায় যেন ভূতদের দাপাদাপি। এলাকায় না থাকলেও ভোটার লিস্টে জলজল করছে তার নাম, কোথাও আবার কাটা যাচ্ছে বৈধ ভোটারের নাম। গঙ্গাসাগরের রামকচর গ্রাম পঞ্চায়েতের 59 নম্বর বুথ, বর্তমানে সেখানে 60 নম্বর বুথ বলে পরিচিত। সেই বুথে ধরা পড়ল ভুয়ো ভোটার, আর সেই ভুয়ো ভোটারের সঙ্গে সঙ্গে বিরোধীরাও স্কুটিনিতে চোখের সামনে দেখিয়ে দিলেন সেখানে 10 বছর 15 বছর আগে মারা গিয়েছেন, তাদের নাম ও জলজল করছে ভোটার লিস্টে। এবার দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের ভোটার তালিকায় দেখা গেল গরমিল। ভুতুড়ে ভোটারদের নাম কাটতে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে দ্বারস্থ হয়েছে স্থানীয়রা। 30 বছর এখানে নেই, পাঞ্জাবে আছে, কিন্তু এখানে তার ভোটার লিস্টের নাম আছে। এরকম 30-40 জন মৃত ভোটার লিস্ট আছে, এখানে নেই। এখন দেখছি যে 50 জনের উপরে। হ্যাঁ, আমি রাজ্যপালকে জানিয়েছি, ভিডিওকে জানিয়েছি। 2 বছর 3 বছর হয়ে গেল, তার লিস্টে নাম নেই বা তার কার্ড সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, মাসে যায়নি। কিন্তু আর যারা আছে তাদের নাম দেখছি 15 বছর 20 বছর তাদের নাম আছে। ভোট চলাকালীন বুধেও মানে গন্ডগোল হয়েছে, এই ভুতুড়ে ভোটাররা ভোট দিয়ে দিচ্ছে। বিএলওকে জানিয়েছি, আমরা বিএলওকে জানিয়েছি, বিএলও কোনো উত্তর দিচ্ছে না। এই ঘটনায় তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বিজেপি। দোষ ঢাকতে সাফাই দিতে দেরি করেনি তৃণমূল। প্রশাসন যদি এই ভুয়ো ভোটার আর মৃত ব্যক্তিদের নাম যদি বাদ না দেয়, তাহলে কিন্তু আমরা এই ভোটার লিস্ট নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হব। 59 নম্বর বুথে রিসেন্টলি 1 সপ্তাহ আগে 3-4 জন মারা গেছে, সঙ্গে সঙ্গে তো আর ডিলিট করা যাবে না। বীরভূমের দুবরাজপুরে দেখা গেল অন্য ছবি। প্রথমবার ভোটার কার্ডের জন্য আবেদন করে হাতে এসেছে 2টো কার্ড, দুটোর এপিক নম্বরও আলাদা। হতবাক দুবরাজপুরের চণ্ডীপুর গ্রামের নতুন ভোটার স্বরূপ মণ্ডল। প্রথম ভোট দেবো, আমার 2টো ভোটার কার্ড এসছে,
দুটো এপিক নাম্বার আলাদা, দুটো ছবি, একটা ছোট একটা বড়। তুমি কি দুটো ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলে? না, আমরা পাই একজনের কার্ড, দুটি ভোটার কার্ড, তখন আমরা সেইটা নিয়ে পরে আমরা অঞ্চল সভাপতিকে জানাই, আমার নাম্বার দিয়ে আসি। গোজা মিলের অন্ত নেই। এই ভুতুড়ে ভোটারে কি তৃণমূলের ভোট ব্যাংক? নিজেরাই ভূত তৈরি করে কি নিজেরাই এখন লোক দেখাতে ওঝা হয়ে ছাড়ছে বঙ্গের শাসক দল? বরুণ হালদার ও মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।